আমি মনে করি যে যোগ্যতার প্রাপ্তিতে যদি কেউ অ্যাওয়ার্ড পায় এটা একদম পারফেক্ট। হ্যাঁ, এখন আমার মনে হয় যে যোগ্যতা প্রাপ্তিতেই সবাই অ্যাওয়ার্ডটা পায়। আমি এরকম কখনো শুনিনি যে যেটাই মানুষ নেগেটিভলি বলুক না কেন, কারণ আমি যে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি আমি আলহামদুলিল্লাহ পজিটিভলি পেয়েছি। আমি 3টে চলচ্চিত্রে অভিনয় করেছি, আমি দুটোতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যবান একটা বিষয়। তা আমি আশা করব যে অভিনেতা অভিনেত্রী বা যারা নেগেটিভ ক্যারেক্টার করেন বা যারা পার্শ্ব চরিত্র কাজ করেন তাদেরকে আসলে অ্যাওয়ার্ডটা খুবই সামনের দিকে দায়িত্ববোধের সাথে এগিয়ে নিয়ে যায়। কারণ আমি যখন একটা কাজ করব, একটা আমি অ্যাওয়ার্ড পেলাম, এরপরে কিন্তু আমার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, আচ্ছা আমি এই কাজটা যে করব নেক্সট, এটা কি আমার জন্য সুইটেবল, এটা করলে কি আমার জন্য একটা প্লাস হবে নাকি আমার কেরিয়ার জন্য মাইনাস হবে। এই জায়গাগুলো বেছে নিয়ে একজন অভিনেতা বা অভিনেত্রীকে সিলেক্ট করতে হবে তার অভিনয়ের ক্যারেক্টারটি। একদম ক্যারিয়ারের শুরুতে যদি বলি, আপনি অনেক একটা বাচ্চাকালে বলা চলে, লাল সালু সিনেমার জন্য যে গুণী নির্মাতা গুণী অভিনয় শিল্পীর সাথে অভিনয় করে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। লাল সালু আসলে আপনার ক্যারিয়ারের জন্য এটা কতটুকু কি মনে করেন আপনি? আসলে আমি থাকি আর না থাকি, আমাদের এই লাল সালু উপন্যাসটা যেমন থেকে যাবে এবং এই লাল সালু ফিল্মটা থেকে যাবে। আমি কিছুদিন আগে আপনার সমাজ কল্যাণের একটা কাজে গিয়েছিলাম প্রতিযোগিতায়, সেইখানে আমার কিছু প্রফেসরের সাথে দেখা হলো। তো ওনারা বললো কি আপনার লাল সালু সিনেমাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাই, এবং এটা যে একটা পাঠ্যপুস্তকের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মানে এখন জমিলা হিসেবে যদি কেউ দেখে আমাকে, তারা ভাবে এটা আমার জন্য একটা বিশাল পাওয়া, একটা অভিনেত্রীর জন্য বিশাল পাওয়া। এত অল্প বয়সে এরকম একটা গভীর চরিত্রে এত কষ্টের অভিনয়, একটু যদি সেই মেমোরিটা একটু জানতে চাই। মজার বিষয় কি, আমরা কিন্তু কোনো ফেক ঝড় তুফান আমরা ইউজ করিনি। আল্লাহর রহমতেই সেদিন সন্ধ্যা থেকে মেঘটা কালো হয়ে গেল, আর সত্যিকারের ঝড় তুফানেই কিন্তু বৃষ্টির ভিতরেই কিন্তু আমরা কাজটা করেছি। এবং আমাদের একটা ভয় আতঙ্ক ছিল যে যেহেতু আমাদের লাইট ছিল বিভিন্ন জায়গায় লাগানো, কারেন্ট কিন্তু পানিতে যদি লাগতো আমাদের কিন্তু যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। তাও সেটা উপেক্ষা করে সেভাবে সাবধানতার সাথে কাঠ দিয়ে কাঠের উপরে ওই তারগুলো রাখা হতো। তো যে পানি ভরে যে কাজটা, এটা কিন্তু সত্যিকারেরই পানি ভরে গিয়েছিল, এমন না যে এটা কোনো ফেক পানি ভরে আমাদের কবরের পাশে যে শোয়ানোটা, ওটা কিন্তু ছিল না, এটা কিন্তু সত্যিকারের ছিল। এবং আমাকে সত্যিকারেরই ভিজতে হয়েছে অনেকক্ষণ, 4-5 ঘন্টার উপরে আমাকে ওখানে থাকতে হয়েছে। আর এটা গভীর রাতেই আমাদের শুটিংটা হয়েছিল, আমরা চেষ্টা করেছি একদিনে এটা কমপ্লিট করতে।